আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন কোনো মানুষ মারা যায় তার আমলের দরজা একেবারে চিরতরে বন্ধ হয়ে যাবে। চাইলে আপনি কবরে তারে খাবার দিতে পারবেন না, শত চেষ্টা করলে আপনি একজন মাইয়েতের কবর পর্যন্ত একটা ফানের ব্যবস্থা করতে পারবেন না। বৃষ্টির দিনে আপনি চাইলে মাইয়েতের কবরে ছাউনির ব্যবস্থা করে দিতে পারবেন না। যদিও ছাউনি দিলেন দুনিয়াতে, কিন্তু তার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আযাব দেয়, এই আযাবটারে আপনার আমার আটকানোর কোনো ক্ষমতা আল্লাহ দেন নাই। এজন্য আল্লাহর পয়গম্বর রেখে বলেন, ইল্লা মিন সালাসা, তিনটা আমল কেবলমাত্র প্রবাহমান থাকবে, জারি থাকবে। বান্দা তিনটা আমল যদি দুনিয়ার জামিনে করে কবরে চলে যেতে পারে, কবরে শুয়ে শুয়ে বান্দা চিরকাল আবাদান আবাদা নেকি পেতেই থাকবে, আল্লাহ কবরে নেকি পৌঁছাতেই থাকবে। এমন তিনটা আমল আমাদের জন্য জানার দরকার, এবং এই তিনটা আমল আমাদের পালন করার দরকার। জোরে বলেন বাবারা, আছে না নাই? শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী ডেকে বলেন, এক নম্বরে ইল্লা মিন সাদাকাতিন আও জারিয়া, এক নম্বরে হলো সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়াটা কি? আপনি মসজিদে দান করলেন, মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করলেন, অথবা আপনি মাদ্রাসা নির্মাণ কাজে সহযোগিতা করলেন। কিছু না পারলেন, ইট দিতে পারলেন না, সিমেন্ট দিতে পারলেন না, বালি দেওয়ার মতো ক্ষমতা রাখেন না, আপনি যে মসজিদ মাদ্রাসায় দান করবেন ক্ষমতা রাখেন না। যদি দান না করতে পারেন, তাইলে আপনার শরীরের ঘাম ঝরিয়ে যদি আপনি মসজিদ অথবা মাদ্রাসায় একটু মেহনত করে খাটাখাটনি করতে পারেন, যদি শ্রম দিতে পারেন, আল্লাহর নবী বলেন শ্রমটাও হলো সাদগায়ে জারিয়া। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। শ্রম দেওয়া কি খুব কঠিন কাজ? কঠিন কাজ না, শ্রম দেওয়াটা সহজ। টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনি একদিন মসজিদে বিনা পারিশ্রমিকে কাজ করে দিলেন, কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে নাকি পেতেই থাকবেন। আল্লাহর পয়গম্বর বলেন, অথবা দুনিয়াতে একটা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে আপনি সরায় ফেললেন, রাস্তার হক আদায় হলো এবং সাদগায়ে জারিয়ার নেকি পাবেন। রাস্তায় ইট পড়ে আছে, কাটা পড়ে আছে, এটা সরায়া দিলেন, কিয়ামত পর্যন্ত এই সাদগায়ে জারিয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবর পর্যন্ত পৌঁছায়া দিতে থাকবে। রাস্তা করে দিলেন, কালভার্ট নির্মাণ করে দিলেন, ব্রিজ নির্মাণ করে দিলেন, কিছু নাই পারলেন একটা গাছ লাগালেন। আল্লাহর পয়গম্বর রেখে বলেন, যদি তোমরা এটা জানতে পারো যে আগামীকাল কিয়ামত আসবে, কিয়ামত হবে এটা রাতের মতো নয়, দিনের সূর্যের আলোর মতো একেবারে সত্য কিয়ামত আসবে, এটাতে কোনো সন্দেহ নাই। এই গোটা দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন যেমনে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন তার হুকুমে এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিঙার ফুৎকারের মাধ্যমে ধ্বংস করে দিবেন। নবী বলেন, যদি জানতে পারো অমুক দিন কিয়ামত হবে, নির্দিষ্ট যদি জানতে পারো, এইটা জানার পরেও তুমি কিয়ামত আসার একদিন আগে হলেও দুনিয়ার জামিনে একটা গাছ রোপণ করে যাও। এই গাছটা যদি একদিন, এক রাত অথবা 1 ঘন্টাও থাকে, কবরে তুমি শুয়ে শুয়ে সাদগায়ে জারিয়ার নেকি কামাই করবা। ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন আও জারিয়া, তিনটা নেক আমলের ভিতরে এক নম্বরে সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়া কি? মসজিদ অথবা মাদ্রাসায় দান করলেন, রাস্তা বানালেন, ব্রিজ বানালেন, কালভার্ট বানালেন, অথবা আপনি একটা দুনিয়ার জামিনে গাছ রোপণ করে গেলেন। এই গাছের ফল মানুষের খাওয়ার অনুপযোগী একটা গাছ আছে, একটা ফল আছে, নাম হলো নিম। এত তিতা মানুষে খেতে পারে না, অথচ দেখবেন নিম যখন পাকিয়ে এবং পোকামাকড়ে নিমের ফলগুলো খেয়ে খেয়ে ফোলা এবং বিচিটা ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর রেখে রেখে বলেন, এই নিম গাছটাও যদি দুনিয়ার জামিনে রোপণ করে যাও, মানুষে নিম গাছের ছায়ায় বসবে, ছায়াতে মানুষগুলো আশ্রয় গ্রহণ করবে, এরপরে পাখিয়ে তোমার নিম গাছ থেকে ফল খাবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সাদগায়ে জারিয়ার নেকি লিখে দিতে থাকবে। শুকরে হে তেরা খুদায়া मैं तो इस काबिल न था, तूने अपने घर बुलाया, मैं तो
इस काबिल न था, अपना दीवाना बनाया, मैं तो इस काबिल न था, गिरद काबे के फिराया, मैं तो इस काबिल न था। ला इलाहा जोरे ला इलाहा सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরা ভাইরা, প্রাণ প্রিয় যুবক বাবারা নজর করেন, নবী আমার 2 নম্বরে ডেকে বলেন আওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, এমন উপকারী ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়। এই দুনিয়ার জামিনে মানুষগুলো কোরআন হাদিসের জ্ঞান দ্বারা উপকৃত হয়। মাসলা মাসাইল অনেকেই জানে না। যে ব্যক্তি আলেম তার কাছে যায়, আলেম উলামা মাসলা মাসাইল দেয়। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম উলামা আপনাকে কোরআনুল কারীমের শিক্ষা দেয়, একজন আলেম উলামা আপনারে হাদিসের জ্ঞান শিক্ষা দেয়, মাসলা মাসাইলের জ্ঞান আপনারে শিক্ষা দেয়, মাসনুন দোয়া কালামগুলো আপনারে শিক্ষা দেয়। নামাজ কেমনে পড়তে হবে, দোয়ায়ে মাসুরা কোন জায়গায় পড়া লাগবে, এরপরে নামাজে রুকু করবেন কেমনে, সেজদা করবেন কেমনে, এই ইলমগুলো যদি শিক্ষা দিতে পারে কোন ব্যক্তি, যদি দুনিয়ার জামিনে একজন আলেম তৈরি করে অন্ধকার কবরে চলে যেতে পারে। একজন আলেম আরেকজন আলেম বানালেন, আরেকজন আলেম আরেকজন আলেম বানালেন, এভাবে ইলমগুলো যত বিস্তার করবে, যত আলেম উলামা বাড়বে, আল্লাহর পয়গম্বর বলেন এইটা হলো উপকারী ইলম, এইটা হলো ইলমে ওহী। ওহীর জ্ঞান যদি দুনিয়ার জামিনে কেউ কাউকে শিক্ষা দিয়ে কবরে যেতে পারে, ওই মানুষটা কবরে শুয়ে থাকবে, কিন্তু দুনিয়ার জামিনে মানুষকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে যতদিন কিয়ামত আসবে না, আর তার ইলমগুলো যতদিন দুনিয়াতে চর্চা হতে থাকবে, আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলছেন ততদিন পর্যন্ত ওই বান্দা ইলম শিক্ষা দেওয়ার 1 ভাগ সওয়াব তার কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পেতেই থাকবে। এজন্য দ্বীনি ইলম শিক্ষা করাটা আমাদের জন্য ফরজ। সর্বপ্রথম আয়াতে কারিমা যেটা নাজিল করা হলো ইকরা, অর্থাৎ করুন, আমাদেরকে পড়তে হবে, না পড়লে আমরা বুঝবো না। কোরআনটা পড়েন আপনার গানের তালা খুলে যাবে, হাদিস পড়েন আপনার গানের তালাগুলো খুলে যাবে। কোরআন হাদিসের গানে যেই ব্যক্তি গানি, সে শুধু দুনিয়াতে সম্মানিত হবে না, আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়ার জামিনে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, আল্লাহর পয়গম্বর বলেন তারা দুনিয়াতেও সম্মানিত হবে, আর পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে সর্বোচ্চ জান্নাতের হকদার আলেম উলামাকে আল্লাহ বানায় দিবে। আলেম উলামাদেরকে জান্নাতের উঁচু সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহর পয়গম্বর এবার 3 নম্বরে দুনিয়ার জামিনে যেই নেক আমলটা রেখে যাবেন, কবরে নেকি পাবেন। 3 নম্বরের কথা আল্লাহর নবী রেখে রেখে বললেন আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। দুনিয়ার জামিনে যদি আপনি কোন নেককার, আপনি কোন পরহেজগার, আপনার সন্তানকে যদি আপনি আল্লাহওয়ালা করে রেখে যেতে পারেন, যেই সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই সন্তানটা গুনার সঙ্গে সম্পৃক্ত হয় না, যেই সন্তানটা দুনিয়ার জামিনে অন্যায় কাজের সঙ্গে আপোষ করে না, যেই সন্তানটা আল্লাহর কোরআনুল কারীম থেকে হক পথে চলে, নিজেও হক পথে চলে, তার আহাল পরিবারকে হক পথে পরিচালনা করে, আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন এমন নেককার সন্তান যদি দুনিয়ার জামিনে রেখে যেতে পারো, এই নেককার সন্তান যদি তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোন মা বাবার কবর পাশে দাঁড়িয়ে কোন নেককার আল্লাহওয়ালা সন্তান দোয়া করে, ইয়াদউ লাহু, আল্লাহর নবী বলতেছেন চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার সন্তানের দোয়াকে কবুল করতে 1 মুহূর্তের জন্য বিলম্ব করেন না। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এজন্য যেই সেই সন্তান দোয়া করলে দোয়া কবুল হবে না। যেই সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু দিনে 10 বার বিড়িতে টান মারে, এমন সন্তান জোরে কোন আছে না নাই?
বিড়ি খাওয়ার দোয়াও বানিয়েছে, কয় আল্লাহুম্মা বারিক লানা, জোরে ধীরে বিড়ি টানা, জোরে কোন নাউজুবিল্লাহ। বিড়ি খাওয়ারও দোয়া বানিয়েছে, প্রেম করে ভালোবাসা করে ছ্যাঁকা খায়, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকে, মদের আড্ডায় দেয়, আল্লাহ তাবারক তাআলা এই সন্তানদের দোয়াকে কবুল করবেন না, জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, সন্তানেরা উচিত হলো মা বাবা যতদিন বেঁচে থাকবে, ভালো থাকবে, এই মা বাবার সেবা করা, মা বাবার প্রতি আনুগত্যশীল হওয়া। আর যখন মা বাবা অন্ধকার কবরে চলে যাবে, ওই সন্তানের জন্য উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় শেখানো সেই দোয়াটা পাঠ করা। সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো একবার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শিক্ষা দিলেন। কোন নেককার সন্তান যদি মা বাবার কবর পাশে দাঁড়িয়ে এই দোয়াটা পাঠ করতে পারে, হাত নামিয়ে বাড়িতে ফিরে যেতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই মা বাবার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব মুক্ত করে জান্নাতের টুকরা